এই মুহূর্তে সিপিআইএম এর প্রার্থীর তালিকা যদি আমরা দেখি, তাহলে সিপিএম 2026-এর বিধানসভা ভোটে কারা হতে পারে প্রার্থী। সিপিএম সমবায়ে, সিপিএম কংগ্রেস তারা জোট করে সমবায়ী ভোটে জয়লাভ করেছিল কালীগঞ্জে, আপনারা জানেন। অর্থাৎ তামান্নাকে হত্যা করেছে, খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। আর সেখান থেকেই উপনির্বাচনের পর আমরা দেখতে পেলাম কয়েক মাস কাটতে না কাটতেই কালীগঞ্জে যে সমবায় ভোটে বাম কংগ্রেস তারা জোট করে 9 আসনে ছিনিয়ে নিয়ে তৃণমূলকে গোহারা হারিয়েছিল। স্বাভাবিকভাবে সেই নির্বাচনটা কিন্তু আলাদা, সম্পূর্ণভাবে আলাদা। ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। তবে তৃণমূল এবার কিন্তু পরাজিত হতে চলেছে, শুধু তাই নয়, তাদের ভোটের মার্জিনটাও কমতে পারে। সংখ্যালঘু ভোট তারা 3-4 ভাগ হতে পারে। দেখুন, সিপিএম এর প্রার্থী একেবারে নতুন মুখ হতে পারে। কেউ যারা প্রাক্তন 2011-র বিধায়ক, তারা বর্তমানে যদি টিকে থাকেন বা রয়েছেন বা বেঁচে আছেন বা দল করছেন, তারা কিন্তু প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে সিপিএম এবার তাদের তরুণ থেকে তুর্কিদের তরুণ যুবক যুবতীদের ময়দানে নেমে তারা কিন্তু একটা বড় মাপের একটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি। তাই সিপিএম এর রাজনৈতিক দক্ষতা কিন্তু এবার লাল ঝান্ডায় শেষ সম্বল বা শেষ সাক্ষী যদি হয়, তাহলে 26-এর বিধানসভা ভোটেই তৃণমূলের বিরুদ্ধেই মোকাবিলা করার সহজ একটা উপায়। তাই শীত গ্রীষ্ম বর্ষা, সিপিএম কি বাংলাতে ভরসা? দেখুন, এই রাজ্যে শিক্ষার হালচাল খুবই খারাপ, শিল্প নেই। ভিন রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা অন্যান্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী চুপচাপ রয়েছে। এই রাজ্যে বেকার যুবদের কথা ভাবছেন না, শুধু নেতা আর মন্ত্রী আর কি চুরি করব, দাড়ি করব, এই সব কথোপকথনগুলো ভাবাভাবি হচ্ছে, তাই না? ঘটনাস্থলে সেটা একটা ব্যাখ্যা করানো হচ্ছে। তাই এবার সেটাই একটা সমীকরণটা পাল্টাচ্ছে। তাই সিপিএম এর দিকে দিকে কিন্তু আওয়াজ উঠছে, তাদের প্রার্থীর তালিকা তারা 294 আসনে জোট না করলেও প্রার্থী দেবেন কি দেবেন না সেটা তাদের আলাদা ব্যাপার, ব্যক্তিগত সম্ভাব্যত। তবে বাম প্রার্থীরা এবার একলা চলো ডাক দিতে পারে, অর্থাৎ আইএসএফ এর সঙ্গে তাদের জোট হওয়ার সম্ভাবনা বেশি। আজ এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।